সালাম আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক আয়োজন, নিয়মিত এলাকায় কোরআনে কারিমের তাফসীরের এই প্রোগ্রামে অনলাইন এবং অফলাইনের সম্মানিত সকল দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল, সূরার নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের ইতিপূর্বে প্রথম পর্বের তাফসীরে আমরা 14 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসীর করেছি। আজকে সূরা আলে ইমরানের দ্বিতীয় পর্বের তাফসীরে 15 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান
এই সূরাটি মাদানী সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরান নাজিল করেন। এই সূরাটি কোরআনে কারিমের বড় বড় সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান। সূরা আল বাকারার মধ্যে আমরা দেখেছি 286টি আয়াতে কারিমা ছিল। ঠিক এই সূরা আলে ইমরানের মধ্যেও 200টি আয়াতে কারিমা রয়েছে, অর্থাৎ এটিও কোরআনে কারিমের বড় বড় সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা। এই সূরাটিও যেহেতু মাদানী সূরা, এই কারণে এই সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শরঈ অনেক হুকুম আহকাম, বিধিবিধান রাব্বুল আলামিন গণনা করেছেন। পাশাপাশি মাক্কি সূরাগুলোর মতো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বিভিন্নভাবে পৃথিবীর মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। গত তাফসিরে আমরা 14 নম্বর আয়াতে কারিমায় যে বিষয়টি দেখেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে যাওয়ার, আল্লাহর দ্বীনকে ভুলে যাওয়ার, আখিরাত ভুলে যাওয়ার যেই ফিতনাগুলো বান্দার সামনে আসে, আল্লাহর বান্দা এবং বান্দিরা যেই ফিতনাগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, আল্লাহর দ্বীনকে ভুলে যায়, আখিরাত ভুলে যায় এবং এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এরকম ফিতনাগুলো দুই ধরনের হয়। একটা ফিতনা হলো ফিতনাতুশ শাহাওয়াত, আর একটা ফিতনা হলো ফিতনাতুশ শুবুহাত। বড় বড় ফিতনা দুই ধরনের, একটা ফিতনা ফিতনাতুশ শাহাওয়াত, আরেকটি ফিতনা হলো ফিতনাতুশ শুবুহাত। ফিতনাতুশ শাহাওয়াত হলো যেগুলো মানুষের মন, মানুষের হাওয়া, মানুষের প্রবৃত্তি যেই জিনিসগুলোকে পছন্দ করে, ভালোবাসে এবং এগুলোকে পছন্দ করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে এগুলোর ভালোবাসায় এমন ভাবে আকৃষ্ট হয়ে যায় যে ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা ভুলে যায়, দ্বীনের ভালোবাসা ভুলে যায়, আখিরাতের ভালোবাসা ভুলে যায়। এগুলা হলো ফিতনাতুশ শাহাওয়াত। আরেকটা হলো ফিতনাতুশ শুবুহাত। শুবহাত হলো এমন সন্দেহের মধ্যে, সংশয়ের মধ্যে ব্যক্তি পড়ে যায়, সন্দেহ সংশয়ের কারণে ওই ব্যক্তি হক সত্যকে চিনতে পারে না বা তালাশ করতে পারে না। এই দুই ধরনের ফিতনা দ্বারা মানুষ পৃথিবীতে আক্রান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 14 নম্বর আয়াতে কারিমায় ফিতনাতুশ শাহাওয়াতের প্রধান প্রধান যে বিষয়গুলো, সেগুলোকে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এর মধ্যে আল্লাহ পাক 1 নম্বরে বলছেন মিনান নেসা, 1 নম্বরে বলছেন নারী। নারী ফিতনাতুশ শাহাওয়াতের একটা অন্যতম মাধ্যম। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেসা, আমার উম্মতেরা দুনিয়াকে ভয় করো আর নারীকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বানি ইসরাইল ফিন নিসা, কারণ বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি দিয়ে শুরু হয়েছিল সেটি ছিল নারী গঠিত ফিতনা। এরপরে ফিতনাতুশ শাহাওয়াতের আরেকটি হলো আল বানিন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, জনবল। সন্তান সন্ততি বলতে এখানে বানিন বলতে অনেক ব্যাপক। অনেক সময় নিজের ছেলে মেয়ে এদেরকে বানিন বলা হয়। ছেলে মেয়ের দ্বারাও মানুষ ফিতনায় আক্রান্ত হয়। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা।
আবার জনবল, জনবল মানে আমার জনসমর্থন বা আমার পিছনে মানুষ বেশি থাকা, এটাও ফিতনার কারণ। মানুষ যখন দেখে তার জনসমর্থন বেশি, তার জনবল বেশি, তখন এই ব্যক্তি ফিতনাতুশ শাহওয়াতে আক্রান্ত হয়ে যায়। আরেকটি ফিতনা, বড় ধরনের ফিতনাতুশ শাহওয়াত, সেটি হলো আল কানাতিরুল মুকান্তারাতে মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। রাশি রাশি সম্পদ, অর্থাৎ বিশাল সম্পদ, এটাও পৃথিবীতে মানুষের জন্য ফিতনার কারণ। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, চিহ্নিত বাহন, দামি দামি বাহন, এই বাহনগুলো মানুষের ফিতনাতুশ শাহওয়াতের কারণ। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, আনআম বলতে ইবিল, ওট, গরু, ছাগল, ভেড়া, এই জন্তুগুলো দিয়েও মানুষ ফিতনাতুশ শাহওয়াতে আক্রান্ত হয়। ওয়াল হার্স, বিভিন্ন ধরনের শস্য ক্ষেত্র, ফসল, ফল, ফলের বাগান, জমি, এগুলোর দ্বারাও মানুষ ফিতনাতুশ শাহওয়াতে আক্রান্ত হয়। আল্লাহ পাক এখানে এই বিষয়গুলো সতর্ক করে দিয়ে বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে এই যে হুব্ব শাহওয়াত, ফিতনাতুশ শাহওয়াতের যে বিষয়গুলো বলা হলো, এগুলো হলো দুনিয়ার জীবনের সামান্য উপভোগের উপকরণ মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম, এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর, অনেক উত্তম প্রতিদান, অনেক উত্তম আশ্রয়স্থল আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, রাসূল, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আপনি তাদেরকে বলুন, আউনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, সংবাদ দিব না, বিখাইরিম মিন যালিকুম, এই যে দুনিয়ার যত জিনাত, এই জিনাতের চাইতেও আরো অনেক বেশি কল্যাণকর, অনেক সুন্দর, অনেক উত্তম জিনিসগুলো তোমাদেরকে জানাই দিব না? কি জিনিস? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, লিল্লাযীনা তাকাউ, যে মানুষগুলো তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করবে, ওই দুনিয়ার শাহওয়াত গুলোর ব্যাপারে যত বেশি সচেতন থাকবে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের চতুর্দিকে শুধু নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এর ভিতরে মিনাল আসাল ওয়াল খামার, সেখানে মধুর নহর প্রবাহিত হতে থাকবে, সেখানে খামার, মদের নহর প্রবাহিত হতে থাকবে, সেখানে পানির নহর প্রবাহিত হতে থাকবে। এভাবে বিভিন্ন ধরনের এমন এমন নাহার, এমন এমন ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবে বাশার, অর্থাৎ এমন ঝর্ণা দ্বারা এমন নহর প্রবাহিত হতে থাকবে, যেই নহরগুলো কোন চোখ কোনোদিন দেখে নাই, কোন কান কোনোদিন শুনে নাই, কোন অন্তর কোনোদিন কল্পনা করে নাই, কোন মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। খালিদিনা ফিহা, আর এই জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা স্থায়ীভাবে সেখানে থাকবে, লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, সেখান থেকে বের হওয়ার, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়া আজওয়াজুম মুতাহহারা, ওই জান্নাতের ভিতরে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী, পবিত্র স্ত্রী, পবিত্র পবিত্র তাদের সঙ্গীরা থাকবে, স্ত্রীরা থাকবে। পবিত্র বলতে এরা বিভিন্ন ধরনের নাজাসাত,
প্রস্রাব, পায়খানা, দুর্গন্ধ, ঘাম, মানে কোন ধরনের কোন নাপাকি, হায়েজ, নেফাস, এই সব কিছু থেকে মুক্ত পবিত্র স্ত্রীগণ এই জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আর এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তো থাকবেই। সুবহানাল্লাহ। অর্থাৎ যত মানুষ এই জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে সন্তুষ্ট থাকবেন। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সার্বিক অবস্থা সবকিছু তিনি পর্যবেক্ষণ করেন, সবকিছু দেখেন। এই জান্নাতি মানুষের আবার কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। ওই মুত্তাকি মানুষ যাদের জন্য তাদের রবের কাছে জান্নাত আছে, এই মানুষগুলোর বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহর বান্দাগুলো বান্দিগুলো বলে, রব্বানা, ও আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনার কিতাবের উপরে ঈমান এনেছি, আপনার রাসূলদের উপরে ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, এই ঈমান আনার উসিলায় আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার। আর গুনাহের কারণে তো জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়। ওই জাহান্নামের আযাব থেকেও আমাদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা দিয়েছেন। সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে গেলে কি কি জিনিসের উসিলা দিয়ে দোয়া করা যায়। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। ঈমানদার সবসময় আল্লাহর কাছে ঈমানের উসিলা দিয়ে দোয়া করবে। ঈমান গুনাহ মাপের একটি উসিলা, জান্নাত লাভের উসিলা, জাহান্নাম থেকে বাঁচার উসিলা। এটা হলো ঈমানদারের জন্য এক নম্বর উসিলা হলো ঈমান। এজন্য আল্লাহ পাক শিখেছেন যে বান্দা এইভাবে বলো, রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন, আমরা তো আপনার উপরে ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের ঈমানের উসিলায় আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমাদের দেশে, আমাদের সমাজে উসিলা দেওয়ার জিনিস খুঁজে পায় না মানুষ। মানুষ পীরের উসিলায় দোয়া করে, জীবিত মানুষের উসিলায় দোয়া করে, মরা মানুষের উসিলায় দোয়া করে, তারপরে অমুকের উসিলায়, অমুকের উসিলায়, বিভিন্ন জনের উসিলা দিয়ে দিয়ে দোয়া করে। অথচ তার কাছে সবচাইতে বড় সম্পদ ঈমান। এবং আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিছেন যে তোমরা ঈমানের উসিলা দিয়ে আমার কাছে দোয়া করো। কিন্তু মানুষ ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে না। তো এই আয়াতে কারিমা এটা দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ পাক যেই বান্দাগুলোকে ওই জান্নাত দিবেন, ওই জান্নাত বানিয়ে রেখেছেন, এই বান্দাগুলোর আরো বৈশিষ্ট্য হলো as-সাবিরিন। এরা হবে সাবিরিন, সবরকারী। কিসের উপরে সবরকারী? এরা আল্লাহর আনুগত্যের উপরেও সবর করবে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার উপরেও সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীরের উপরেও সবর করবে। সবর তিন প্রকার। এই তিন প্রকারের সবরেই এই বান্দাগুলোর মধ্যে পাওয়া যাবে। একটা সবর আস-সবর আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপরে সবর করা। সবর করতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আমরা দেখি কিছু মানুষ রমাদান মাস আসলে প্রথম দিকে নামাজি হয়ে যায়,
কদিন পর আবার আস্তে করে মসজিদ থেকে চলে যায়। তাহলে এরা সবর ধরতে পারে নাই, আল্লাহর আনুগত্যের উপরে সবর ধরতে পারে না, এই কারণে জান্নাত পাবে না। যদি এরা আল্লাহর আনুগত্যের উপরে সবর ধরতে পারতো, তাহলে আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। আরেকটা সবর হলো সবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার উপরে সবর। মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এটাও কঠিন একটা সবর। 3 নম্বর সবর আর সবর আলা আকদারিল্লাহ, আল্লাহর নির্ধারিত তাকদীরের উপরে সবর করা, যে আল্লাহ আমার তাকদীরে যা নির্ধারণ করেছেন এই তাকদীরের উপরে সবর করে থাকে। এই 3 প্রকারের সবর ধারণকারীদেরকে বলা হয় আস-সাবিরিন ওয়াস-সাদিকিন। এরা হয় সাদিকিন। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আস-সাদিকিন, এরা সত্যবাদী। সত্যবাদী কোন ক্ষেত্রে? এরা আস-সাদিকিন ফিল আকওয়াল, এরা কথা বলার ক্ষেত্রে সত্যবাদী। এদের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। এবং এরা সত্য ঘোষণাটা, আল্লাহর জমিনে সবচাইতে সত্য ঘোষণা হলো তাওহীদের ঘোষণা, শাহাদা, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ঘোষণা দেওয়াটা আল্লাহর জমিনে সবচাইতে সত্য ঘোষণা। এরা জবান দিয়ে এই সত্য ঘোষণা দেয়। ওয়াস-সাদিকিনা ফিল আমাল, এরা যেই মুখে যে ঘোষণা দিল এই ঘোষণা অনুযায়ী এরা আমলও করে। এরা হলো সত্যবাদী, এদের আমলের ব্যাপারেও এরা সত্যবাদী। এজন্য সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যেটা তুমি আমল করো না, তুমি কাজ করো না, ওটা বলো কেন? অর্থাৎ জবানে যে স্বীকৃতিতে ঈমানের, ওই ঈমান অনুযায়ী এরা আমলও করে। এরা হলো সাদিকিন। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সকল ঈমানদারকে আল্লাহ পাক বলছেন, তোমরা সাদিকিনদের মতো হয়ে যাও। এই সাদিকিন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মতো হয়ে যাও। সাহাবায়ে কেরামরা কথায় যেমন সত্যবাদী, কাজেও তেমন সত্যবাদী, এবং বাস্তব জীবনে তারা সত্যবাদী। এজন্য তারা শত্রুর সামনে, বিপদের সামনেও তারা তাওহীদের ঝান্ডা শক্ত করে দাঁড়িয়েছিলেন। এদের নাম হলো সাদিকিন। এই জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো এরা হবে সাদিকিন। ওয়াল কানিতিন, এরা হবে কানিতিন বান্দা। কানিতিন কুনুত থেকে, কুনুত মানে আল খুদু ওয়াত তাযাল্লুল, মানে এরা আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে অবনত, আল্লাহর হুকুমের সামনে বিনয়ী। এরা হলো কানিতিন বান্দা। এই জন্য আমরা ভিতরে যে দোয়া পড়ি, এই দোয়াকে বলি দোয়ায়ে কুনুত, কারণ এটা কানিতিন বান্দাদের দোয়া। কানিতিন বান্দাদের কি কি বৈশিষ্ট্য হবে ওই দোয়ার মধ্যে আছে। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত فإنك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت। এই দোয়ার মধ্যে কানিতিন বান্দাদের বৈশিষ্ট্যগুলো আছে। আবার পাশাপাশি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়ায় কুনুতের মধ্যেও কানিতিন বান্দাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা আছে। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে এরা আল্লাহর কানিতিন বান্দা। আর কানিতিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছে। ওয়াল মুনফিকিন, জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো এরা বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করে।
ইনফাক ফি সাবিলিল্লাহ করে। এজন্য জান্নাতের একটা দরজা আছে বাবুস সাদাকা। এই ইনফাক ফি সাবিলিল্লাহ বা যারা আল্লাহর রাস্তায় সাদাকা করে এদেরকে জান্নাতের ওই দরজা থেকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা সাহারির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এরা সাহারির সময় শেষ রাত্রিতে যখন সব মানুষ ঘুমায় তখন এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করে। ওই ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় যখন মানুষ গাফেল থাকে। তো ওই সময় মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায় ঘুমের সময়। এই সময় যারা ইবাদত করে এই ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করেন। এরপরে এই সময়টা নির্জন ইবাদত, আল্লাহ পাক প্রকাশ্য ইবাদতের চাইতে নির্জন ইবাদত, ইবাদতুস সির, গোপন ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। কারণ গোপন ইবাদত ঈমানের দলিল। এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, হুযায়ফা, হুযায়ফার কাছে এই জন্য বলতেছেন কারণ হুযায়ফার কাছে মুনাফিকের তালিকা আছে। তো এসে বলতেছেন, ইন্নী আখশা আন আকুনা মুনাফিকান, যে ভাই আমার তো মনে হয় আমি ভয় হইতেছে আমি মুনাফিক হয়ে গেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছেন যে আমি মনে হয় আমার ভয় হইতেছে আমি মুনাফিক হয়ে গেছি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আচ্ছা শোনো, তুমি কি নির্জনে সালাত আদায় করো? বলে যে হ্যাঁ করি। তুমি কি গোপনে আল্লাহর রাস্তায় সাদাকা করো? কয় হ্যাঁ করি। তো কয়, তুমি নিশ্চিত থাকো যারা গোপনে আল্লাহর ইবাদত করে এরা কোনোদিন মুনাফিক হয় না। সুবহানাল্লাহ। মানে গোপন ইবাদত ঈমানের দলিল। আমার ভিতরে ঈমান ঠিক মতো আছে কিনা এটার দলিল হলো যত বেশি গোপনে ইবাদত করা যাবে, মানুষের সামনে না, গোপনে গোপনে নির্জনে। এজন্য আরশে আজিমের নিচে আল্লাহ পাক যে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন সেখানে 3টা শ্রেণী আছে গোপন ইবাদত। একটা শ্রেণী আছে যে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী সম্ভ্রান্ত বংশের নারী তাকে অপকর্মের দিকে আহ্বান করেছে, তখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আমার আল্লাহকে ভয় করি। তাহলে এই আল্লাহকে ভয় এটা গোপন ইবাদত। এই গুনাহ সে ইচ্ছা করলে গোপনে করতে পারতো কিন্তু আল্লাহর ভয় করতে পারে নাই। এটা আল্লাহ পছন্দ করেন। এই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাস্তায় সাদাকা এমন গোপন ভাবে করলো ডান হাত কি দিছে বাম হাত জানে না। এজন্য সাহাবায়ে কেরামেরা রাতের অন্ধকারে সাদাকা করতেন বেশি, দিনের বেলা চেয়ে রাত্রে সাদাকা করতেন বেশি। এবং মসজিদে নববীতে যখন আসহাবুস সুফফার সাহাবীরা বা গরিব সাহাবীরা বসে থাকতেন তখন অন্ধকারের মধ্যে তাদের পকেটের মধ্যে টাকাটা দিয়ে চলে আসতেন। মানে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল সাহাবায়ে কেরামদের কাছে কেউ খোঁজা লাগতো না, তারা প্রাপকের কাছে যথা পৌঁছায় দিয়ে আসতেন। ওই সাহাবায়ে কেরামদেরকে অন্ধকারের মধ্যে পকেটে টাকা দিয়ে চলে যাইতেন যাতে কে দিছে চিনতে না পারে। এটা হলো ইবাদাতুস সির। তো এইরকম গোপনে যারা সাদাকা করবে ইবাদত করবে এদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাত আইনাহু। ওই মানুষগুলা যে মানুষগুলো একাকী নির্জনে আল্লাহর জিকির করে আর জিকির করে আর চোখের পানি পড়ে, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। কিন্তু আমরা তো জিকির করে নাচি নাচি গান গাই ঢাকঢোল পিটাই কি লাফালাফি কি নাচানাচি মানুষের সামনে, কিন্তু জিকিরের বৈশিষ্ট্য হবে যাকারাল্লাহ খালিয়ান। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা,
যে তুমি আল্লাহর জিকির করো মনে মনে, আর তাদাররুআন অনুনয় বিনয়ের সাথে, ওয়া খীফা গোপনে গোপনে, প্রকাশ্যে না। কিন্তু এখন জিকির হয়ে গেছে প্রকাশ্যে। আল্লাহ পাক এখানে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বলছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরা সাহারির সময় শেষ রাত্রিতে আল্লাহর কাছে ইস্তিগফার করে। কারণ এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকি সুলুসাল লাইলিল আখির, রাত্রির এক তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন রব্বুল আলামিন প্রথম আকাশে, দুনিয়ার আকাশে অবতরণ করেন। সুবহানাল্লাহ। অবতরণ করে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে কোন ইস্তিগফারকারী আছে কিনা যাকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, হাল মিন তাইবিন ফাতুবা আলাই, কোন তওবাকারী আছে কিনা আমি তার তওবা কবুল করব। আল্লাহ পাক বান্দাকে ওই সময় ডাকতে থাকেন। সুতরাং এই সময়টা যে বান্দা হাজিরা দেয়, এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। সাহাবাই কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, সাহাবাই কেরামরা হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। সাহাবাই কেরামের বৈশিষ্ট্য হলো এদের পিঠগুলো রাত্রিবেলায় বিছানা থেকে আলাদা থাকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, এদের পিঠগুলো রাত্রিবেলায় অধিকাংশ সময় তাদের পিঠগুলো বিছানা থেকে আলাদা থাকে। কি করে তারা? ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, এরা আল্লাহর ভয় এবং আল্লাহর আশা দুটা নিয়ে তাদের রবকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক এই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এটাও জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আরেকটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো, জান্নাতি মানুষেরা যেখানে যাবে, যেখানে বসবে, যেখানে সে সুযোগ পাবে তাওহীদের ঘোষণা দিবে, তাওহীদের দাওয়াত দিবে। 18 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী দিতেছেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু, আল্লাহর সাক্ষীর পরে ফেরেশতারাও সাক্ষী দিতেছেন। ফেরেশতারা কেন সাক্ষী দিতেছেন? কারণ মানুষ যেগুলো দেখে নাই, ফেরেশতারা সেগুলো দেখছে। আল্লাহর ব্যাপারে মানুষের চাইতে ফেরেশতারা বেশি জানেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহর পরে বলছেন যে ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও এই সাক্ষী দেন। ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, ওই জ্ঞানী মানুষগুলো, যে জ্ঞানী মানুষগুলোর জ্ঞানটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই আয়াতে আলেমদের মর্যাদা আল্লাহ পাক বর্ণনা করছেন, যে ওই আলেম, ওই জ্ঞানীও সাক্ষ্য দেয় যে জ্ঞানীর জ্ঞানটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত। মানে পৃথিবীতে জ্ঞানীকে আল্লাহ পাক এখানে দুই ভাগে ভাগ করছেন। এক ভাগের জ্ঞানী আছে, উলুল ইলম আছে, যাদের জ্ঞানটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত। আর এক ধরনের জ্ঞান আছে যাদের জ্ঞানটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত নয়। তো যাদের জ্ঞানটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, এইরকম আলেমেরাও সাক্ষী দেয়। কি সাক্ষীটা দেয়? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্য আর কোন মাবুদ নাই। তো তাওহীদের যে কালেমা, এই কালেমার সাক্ষ্য দেয় আল্লাহ নিজেও দেন, ফেরেশতারাও দেন, এবং জ্ঞানীরা উলুল ইলমেরাও দেন। এখানে আলেম বলতে কিতাবের আলেম, তাফসীরের আলেম, হাদিসের আলেম, এরকম আলেমকে বোঝানো হয়নি। এই উলুল ইলম বলতে যাদের কাছে তাওহীদের জ্ঞান, যার কাছে যত বেশি, তাকে আল্লাহ উলুল ইলম বলছেন। এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে শুধু ওলামারাই আল্লাহকে ভয় করে। এই ওলামা মানে
এই দাওরা পাশ করা, কামাল পাশ করা, টাইটেল পাশ করা ওলামা না। এই ওলামা মানি হলো তাওহীদের ওলামা। কারণ আল্লাহকে যে যত বেশি জানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তত বেশি ভয় করে। এজন্য আল্লাহর ব্যাপারে জ্ঞানী এরা। লা ইলাহা ইল্লা হুয়াল আসিসুল হাকিম। মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ ব্যতীত সত্য আর কোন মাবুদ নাই। অর্থাৎ এই জান্নাতি মানুষের আরেকটা বৈশিষ্ট্য, এরা আল্লাহ যে সাক্ষীটা দেন, ফেরেশতারা যে সাক্ষীটা দেন, এরও জমিনে সর্বত্র যেখানে যাবে, যেখানে বসবে, যেখানে কথা বলবে, সেখানে এই সাক্ষীটা দিবে, তাওহীদের সাক্ষী দিবে। এই জন্য দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার খুতবা দিছেন, খুতবার শুরুতে কি বলতেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যতবার কথা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবা দিছেন, বক্তব্য দিছেন, আগে এই তাওহীদের সাক্ষ্য দিছেন। এটা উলুল আলেমদের বৈশিষ্ট্য, জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতে কারিমায় একটি গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করেছেন, যেই নীতিতে আজকে অসংখ্য মুসলিম এই আয়াতে কারিমার আকীদা থেকে সরে গেছে। এখানে আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আগের যে আয়াতটা বললাম 18 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ রাসূল বলেন আমিও সাক্ষ্য দিতেছি এটার উপরে। সুবহানাল্লাহ। মানে আমিও ওই সাক্ষ্যদাতাদের একজন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দেন, উলুল ইলমেরা সাক্ষ্য দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাথে সাথে বলে উঠছেন এই আয়াত তেলাওয়াত করে, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমি নবীও এই সাক্ষ্যদাতাদের একজন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা প্রত্যেক ঈমানদারেই এই সাক্ষ্যদাতাদের একজন হবে। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম হলো একমাত্র মনোনীত দিন। ইসলাম একমাত্র মনোনীত দিন। কিন্তু বর্তমানে মুসলিমেরা মনে করে ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন, কিন্তু ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না। ইসলাম জমিনে একমাত্র আল্লাহর মনোনীত দিন। সর্বশ্রেষ্ঠ বললে অন্যান্য ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় যে ইসলাম সবার সেরা, কিন্তু এটার নিচে আরো আছে। এটার নিচে এটা যেহেতু 1 নম্বরে সর্বশ্রেষ্ঠ, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো একটাই, সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো দিন নাই। এজন্য বলতে হবে সবসময় যে ইসলাম একমাত্র দিন, এবং এই আকীদা বিশ্বাস করা ফরজ, এবং এই আকীদার খেলাফ হইলে কুফরি হবে। এজন্য ইসলাম ছাড়া আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনো দিন নাই। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম আল্লাহকে পাওয়ার জন্য অনুসন্ধান করে, ফালান ইউকবালা মিনহু, কখনো আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সত্যটা যাদেরকে আমি আগে কিতাব দিয়েছি তারা কিন্তু জানে, কিন্তু জানার পরেও তারা কেন এটার সাথে দ্বিমত করে?
ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে মানে ইহুদিরা, খ্রিস্টানেরা, এরা মতবিরোধ করে ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের কাছে প্রকৃত এলেম এসে যাওয়ার পরেও, মানে আমার কিতাবগুলোতে তাদের কাছে প্রকৃত সত্য, প্রকৃত এলেম এসে গেছে, তাদেরকেও বলা হয়েছে যে একমাত্র আল্লাহর মনোনীত দিন ইসলাম। কিন্তু এখন কেন তারা বিরোধিতা করে? বিরোধিতা করে তারা বলে কি, যে আল্লাহর মনোনীত দিন ইহুদি ধর্ম। কেউ বলে আল্লাহর একমাত্র মনোনীত দিন ইহুদি, কেউ বলে আল্লাহর একমাত্র মনোনীত দিন নাসারা। এবং তারা একজন আরেকজনকে বলতো ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলতো হয় ইহুদি হতে হবে অথবা নাসারা হতে হবে, এর বাহিরে কেউ জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। আবার তারা বলতো হেদায়েত পাইতে হলে কুনু হুদান আও নাসারা তাহতাদু, যদি হেদায়েত পাইতে হয়, হয় ইহুদি হও না হয় নাসারা হও, তাহলে হেদায়েত পাইবা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত এলেম এসে যাওয়ার পরেও তাদের কাছে ওই কথাটাই আসছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তাওরাতেও আসছে, ইনজিলেও আসছে। এখন তারা সেখান থেকে সরে গিয়ে কেন বলতেছে ইহুদি হও, নাসারা হও? কারণ হলো বাগিয়াম বাইনাহুম, মূল কারণ বাগিয়াম বাইনাহুম, মানে তাদের অন্তরের ক্রোধ, ক্ষোভ, হিংসা, এই কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারতেছে না বিভিন্ন কারণে। প্রথম কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশ থেকে, মক্কা এখান থেকে আসবে কেন? বনি ইসরায়েল থেকে আসবে, ইহুদিদের ভিতর থেকে আসবে। তো যেহেতু তাদের ভিতর থেকে আসে নাই, তারা মেনে নিতে পারতেছে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী হয়েছেন ভালো কথা, তাদের সাথে মিলেমিশে দাওয়াতি কাজ করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও কুফরি বলতেছেন, শিরিক বলতেছেন। এই বিভিন্ন কারণে বাগিয়াম বাইনাহুম, তাদের পরস্পরের প্রতি ক্রোধ, হিংসা, বিদ্বেষের কারণেই তারা এই সত্যটা মেনে নিতে পারছে না। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহর আয়াতগুলোর প্রতি কুফরি করবে, তার ভালো করে জেনে রাখা উচিত আল্লাহ পাক হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগামী। কাফেররা বলতো কি, যে কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ কতক্ষণে হিসাব নিবেন। একজন আরেকজনকে ঠাট্টা করে বলতো যে আল্লাহ হিসাব নিতে নিতে, কিছু হিসাব নিতে নিতে আল্লাহ ক্লান্ত হয়ে যাবে, পরে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিবে। এই জন্য কিয়ামতের ময়দানে কয়, সামনে দিয়ে যাইবা না, সবাই পিছনে থাকবা। সামনে যারা যাবে এদের হিসাব নিতে নিতে আল্লাহ ক্লান্ত হয়ে যায়, তো পরে আমাদেরকে আল্লাহ আর ধরবে না। তো এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন এই জন্য ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহর হিসাবকে দুনিয়ার হিসাবের মতো মনে করিও না, আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। আবার তারা যখন শুনলো যে জাহান্নামের কারারক্ষী হলো 19 জন, এই 19 জনের কথা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, জাবরেও আছে, কোরআনেও আছে। ইহুদিরা এসে প্রশ্ন করছিল যে জাহান্নামের কারারক্ষী কয়জন হবে। তো তারা এটা নবী কিনা পরীক্ষা করার জন্য, নবী না হইলে তিনি বলবেন যে হাজার হাজার হবে, কারণ বিশাল জাহান্নাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিলেন আলাইহা তিসআতা আশার, এখানে 19 জন। তো এই 19 জন শুনে এরা এমন হাসি তামাশা শুরু করছে, বলে যে 19 জন, আবু জেহেল এসে বলতেছে আমি একা 17 জন দমন করে ফেলবো, তোমরা সবাই মিলে 2 জন পারবা না? এই 19 জন কি আমাদের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখানে কাফেরদেরকে ঘোষণা দিয়েছেন ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহর আয়াতের সাথে যারা কুফরি করবে আল্লাহ পাক তাদের দ্রুত হিসাব গ্রহণকারী। ফাইন হাজ্জুকা, এর পরেও যদি তারা আপনার সাথে এসে ঝগড়া বিবাদ করে, বাক বিতণ্ডা করে, ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবান, আপনি তাদেরকে বলে দিন আমি আমার চেহারাকে এবং আমাকে যারা ইত্তেবা করে, আমাকে যারা অনুসরণ করে, তারা এবং আমি
সবাই মিলে আমাদের চেহারাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। সুতরাং তোমরা আমাদের সাথে তর্ক বিতর্ক করে ঝগড়াঝাটি করে লাভ নাই। আমরা, আমি এবং আমার অনুসারীরা, এই ওয়ামানিত তাবান মানে সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবীরা এবং কিয়ামত পর্যন্ত যারা আমাকে ইত্তেবা করবে, তারা সবাই কি করেছি? আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ। যে ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাফেরেরা কেউ আসে বলতেছে, ইব্রাহিম, আমাদের মাবুদদের বদদোয়ায় তুমি তো ধ্বংস হয়ে যাবে। কেউ আসে বলতেছে, তোমার কলব আমাদের আল্লাহর ওলিদের কলবের দিকে ফিরানো লাগবে, না হয় তোমার অবস্থা খারাপ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে আমি আমার চেহারাকে ওই আল্লাহর অভিমুখে ফিরাই দিলাম, ওই আল্লাহ অভিমুখী করলাম, যে আল্লাহ আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। এবং খালি ফিরাই নাই, হানিফান, একনিষ্ঠ ভাবে তাওহীদের ভিত্তিতে আমি সেদিকে গেছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের সাথে নাই। আল্লাহ পাক রাসূলকেও বলছেন, আপনিও এই ঘোষণা দেন, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবান, আমি এবং আমার অনুসারীরা একমাত্র আল্লাহর দিকে অভিমুখী হয়েছি। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িন, আর আহলে কিতাব এবং উম্মি, আহলে কিতাব তো ইহুদি খ্রিস্টানরা, উম্মি কারা? যাদেরকে আল্লাহ কিতাব দেয় নাই, যারা কিতাবের জ্ঞান পায় নাই, যেমন মক্কার মুশরিকেরা, কাফেরেরা, এদেরকে আল্লাহ বলছেন উম্মি, নিরক্ষর। আর ওরা হলো উতুল কিতাব, ওদেরকে কিছু কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, এদের উভয়কে আপনি জিজ্ঞাসা করেন, আসলাম তুম, আমরা যেমন আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, তোমরা কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো কিনা? ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়েত পাইছে। ওয়াইন তাওয়াল্লাও, আত্মসমর্পণ না করে যদি তারা তাদের চেহারাকে ফিরাই নেয়, তাদের মুখমণ্ডল ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আপনার দায়িত্ব হলো শুধুমাত্র তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, এর বাইরে আপনার আর কোনো দায় দায়িত্ব নাই। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর ওই বান্দাদেরকে কি করতে হবে এটা আল্লাহই দেখবেন, আল্লাহই সবকিছু দেখবেন। আপনার আর দেখারও দরকার নাই, কিছু করার দরকার নাই, আপনার দায়িত্ব হলো আপনি পৌঁছিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। বনি ইসরাইলেরা, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সকালবেলায় 43 জন নবীকে হত্যা করছে। একদিন সকালবেলায় একসাথে 43 জন নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু ওয়া আরবাঈন নবিয়্যান, বনি ইসরাইলের 43 জন নবীকে সকালবেলা হত্যা করছে। হত্যা করার পরে 170 জন, এরা ওই নবীর উম্মত, ওই বনি ইসরাইলের নবীদের উম্মত, উম্মতের আলেম মানে ভালো ভালো জ্ঞানী, তারা এসে এদেরকে বিকাল বেলায় আবার তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। সকালবেলা নবীদেরকে হত্যা করছেন, বিকাল বেলায় এই 170 জন তাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। বিকাল বেলায় এই 170 জনকেও তারা হত্যা করছে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইল 300 নবী হত্যা করছে, অর্থাৎ অসংখ্য নবী রাসূলকে এই ইহুদিরা হত্যা করছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টার দিকে ইঙ্গিত দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং মানুষদের মধ্য থেকে যারা তাদেরকে
ইনসাফের নির্দেশ দেয়, তাদেরকেও হত্যা করে। মানে প্রথম আল্লাহ নবীদেরকে হত্যা করার কথা বলছেন, তারপরে বলছেন ওই মানুষগুলাকে হত্যা করে যে মানুষগুলা তাদেরকে ইনসাফের নির্দেশ দেয়, আমরে বিল মারুফের কথা বলে। এখানে ওই বানি ইসরাইলের আলেমদের কথা বলছেন যাদেরকে হত্যা করছিল। আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই মানুষগুলোকে বেদনাদায়ক কঠিন আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। আযাবের কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ পাক এটাকে তাদেরকে, তাদের প্রতি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ শুনাই দেন বিআযাবিন আলীম, বেদনাদায়ক কঠিন আযাবের। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা যত আমল করুক না কেন দুনিয়া এবং আখিরাতে এদের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এদের কোনো সাহায্যকারী সহযোগিতাকারী নাই। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম। এখান থেকে আল্লাহ পাক এই আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, সেটি হলো ঈমানের একটা বিষয় হলো হুকুম, তাহাকুম, তাহকিম। এটা তাওহীদের তিনটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার আমরা এখন বিস্তারিত ব্যাখ্যা করব না। আমার তাফসীরের মধ্যে তাফসীরুল কোরআন.কমেও এটার ব্যাখ্যা আছে বিস্তারিত। হুকুম, তাহাকুম, তাহকিম মানে একজন ইমানদার হুকুম মানবে একমাত্র আল্লাহ। দুইজনের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে ইমানদার বলবে যে এটা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা হবে, এবং যার কাছে বিচারের জন্য যাবে তার কাছেও বলবে যে আল্লাহর কিতাব অনুযায়ী আমাদেরকে বিচার করেন। এই তিনটা হলো হুকুম, তাহাকুম, তাহকিম। এই তিনটার একটাও যদি না থাকে ঈমান নাই। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানি বিষয়টাকে আল্লাহ পাক বর্ণনা করছেন যে আহলে কিতাবেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা প্রথমে আল্লাহর এই হুকুম, তাহাকুম, তাহকিম থেকে সরে আসছে। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, আপনি কি লক্ষ্য করেছেন যে মানুষগুলোকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল। ইউদআউনা ইলা কিতাবিল্লাহি, যখন এদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়। আল্লাহর কিতাব বলতে এখানে তাওরাত, ইনজিল। এদেরকে যখন বলা হলো আসো আল্লাহর কিতাবের দিকে, কি জন্য? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে বিচার, আচার, ফয়সালা সবকিছু যেন আল্লাহর কিতাব অনুযায়ী করা হয়। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, তখন তাদের মধ্য থেকে একদল মুখ ফিরিয়ে নিল, ওয়া হুম মুরিদুন, এবং এটাকে অগ্রাহ্য করলো, শুনতে রাজি হলো না। মানে আল্লাহর কিতাবকে বিচার ফয়সালার যোগ্যই মনে করে নাই, প্রত্যাখ্যান করেছে। এজন্য আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা পরিচালনা করা ফরজ। যদি এটাকে কেউ এরাত করে, এই ওয়াহুম মুরিদুন বলছেন, এই এরাত করলে কুফরি, সে কাফের হয়ে যাবে। কিন্তু এরাত করে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যদি এরাত করে না, প্রত্যাখ্যান করে না, অস্বীকার করে না, আল্লাহর কিতাবের আইন, আল্লাহর কিতাবের বিধান মানে, কিন্তু আবার এটা বাস্তবায়ন করে না, তাহলে সে ফাসিক, তাকে সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু তার কাজটা কুফরি, তার এই কাজটা কুফরি। কারণ সে যদি বিশ্বাসে করে, সে যদি মানে, তাহলে বাস্তবায়ন করবে না কেন? হ্যাঁ। তো এখানে এই আহলে কিতাবের এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। আচ্ছা, এই কাজটা কেন করে? করার কারণ আছে। তারা কেন এটা মেনে নিতে পারতেছে না? না মানার কারণ একটা, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত। না মানার কারণ হলো তারা বলে জাহান্নাম আমাদের কোনোদিন স্পর্শ করবে না, মানে আমরা কোনোদিনও জাহান্নামে যাব না। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলেও আমরা জাহান্নামে,
যাওয়ার সম্ভাবনা নাই, না করলেও জাহান্নামে যাব না। তবে জাহান্নামে গেলেও ইল্লা আইয়ামাম মাদুদাত, সামান্য অল্প কয়েকদিনের জন্য, বেশি দিনের জন্য না। ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের দ্বীনের ব্যাপারে এই ধারণা যেটা তারা বানাই নিছে, এটা তাদেরকে মারাত্মক ধোঁকার মধ্যে নিপতিত করেছে। যেটা দেখবেন বর্তমান দুনিয়াতেও অসংখ্য মানুষ এই ধোঁকার মধ্যে আছে। কেউ কেউ বলে যে চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম। মানে নূর নবীজির নাম লিখে দিয়ে কবরে যাইব, জান্নাত ভয় চায় না, জাহান্নামও ভয় পায় না। মানে হে ধরে নিয়েছে নূর নবীজির নাম লিখে গেলে বাস সে জান্নাত পাই যাব। তাইলে হে আল্লাহর বিধান মানলে কি না মানলে কি, সে তো জান্নাত পাইবই। সে আশেকে রসুল হয়ে গেছে, জান্নাত পাই যাব। আবার কেউ কেউ বলে যে কবরে যদি মন কান্না করে তোমাদের জিজ্ঞাসা করে, বলবা যে আমি ছিলাম অমুক বাবার লোক, অমুক পীরের লোক, অমুক হুজুরের লোক। এই পরিচয় দিলে মন কান্নাকের ভয়ে পালা যাবে। এই যে ধোঁকা, মারাত্মক ধোঁকার মধ্যে পড়ে আছে। এই ইহুদিরা, খ্রিস্টানেরা, তারাও এই ধোঁকার মধ্যে পড়েছিল। এরা বলতো যে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, আমাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন করবে না? যে ঈসা আলাইহিস সালাম আমাদের সব গুনাহ মুছে দিছে, ঈসা আমাদের সব গুনাহ নিয়ে গেছে, আমাদের কোনো গুনাহই নেই। তো জান্নাত জাহান্নামে যাবো কেন? গেলে অল্প কয়দিন ছাড়া আর কিছু না। ঠিক ওই ইহুদি নাসারাদের ধারণাটাই বর্তমানে অনেক মুসলিমের মধ্যে ঢুকে আছে। আল্লাহ পাক বলছেন এই নিজেদের বানানো ধারণার কারণেই তারা দ্বীনের ব্যাপারে ধোঁকার মধ্যে নিপতিত হয়েছে। ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, ওই দিন তাদের কি অবস্থা হবে? সেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব। লা রাইবা ফীহ, সেদিন একত্রিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন প্রত্যেককে যা সে উপার্জন করছে সেটা পুরোপুরি দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তার প্রতি কোনো জুলুম করা হবে না। অর্থাৎ অনেকে বসে আছে, সে আমল করার দরকার নাই, তার পীর সাহেব আমল করে, তার হুজুরে আমল করে, আল্লাহর ওলি আমল করে, সে আমল দিয়ে সে পার হয়ে যাবে। আল্লাহ বলছেন না, ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকে নিজে যা উপার্জন করেছে সেটাই তাকে দেওয়া হবে, এবং এই ব্যাপারে কোনো তার প্রতি জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাজলিসকে কবুল করে নিন। আজকে আমরা সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী তাফসীরে 26 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। এখন সালাতুল আসরের বিরতি, বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার প্রশ্ন উত্তরে ফিরে আসবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, সালাতুল আসরের বিরতির পরে আমরা আবার আমাদের নির্ধারিত প্রোগ্রামে আমরা আবার ফিরে এসেছি। সম্মানিত ভাই ও বোনদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, আমরা এই প্রশ্নগুলোই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন যে হজের নিয়ম কানুন সম্পর্কে কিছু বইয়ের নাম বললে ভালো হতো। আলহামদুলিল্লাহ, হজ্জে বাইতুল্লাহর নিয়ম কানুন এ সম্পর্কে অনেক বই আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলা ভাষায় আছে। বাংলা ভাষায় প্রায় আমাদের যত সম্মানিত শায়খেরা আছেন সবাইরই বই আছে এই হজ এবং ওমরার উপরে। হজের নিয়ম কানুন সম্পর্কে আমারও একটি বই আছে সংক্ষিপ্ত, হজ ওমরা গাইড বুক। এটি করা হয়েছে একেবারে সাধারণ মানুষ যারা যারা তেমন দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই বা দিন সম্পর্কে বেশি কিছু জানেন না, এখন হজ করবেন অথবা উমরা করবেন, তো এই সময় তার সামনে বড় একটা বই তুলে দিলে দেখা যায় সে এটা নিয়ে নিয়ে হাঁটে, কিন্তু আসলে কিছুই শিখে না, কিছু পড়েও না। এই কারণে ন্যূনতম যে জিনিসগুলো তার হজ এবং উমরার জন্য দরকার, যেগুলো না হইলেই নয়, এরকম বিষয়গুলোকে একত্রিত করে ছোট আকারে আমার এই হজের বইটা লেখা হয়েছে। এর বাহিরে হজ উমরা সম্পর্কে আমাদের শায়েখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তার বই আছে, ডক্টর মানজুর এলাহি হাফেজাহুল্লাহর বই আছে, তারপরে প্রফেসর আহ, আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ ওনার হজ উমরার বই আছে, তারপরে শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ ওনার বই আছে, শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ ওনার বই আছে, তারপরে আরেকটা সুন্দর বই আছে অধ্যাপক নুরুল ইসলাম মাক্কি ওনার একটা বই আছে। এইভাবে আমাদের সব শাইখদেরই প্রায় এই হজ উমরার উপরে বই আছে। তো আমাদের শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাউল্লাহ ওনারও একটা সুন্দর বাংলা ভাষায় বই আছে। তো এই বইগুলো আমরা আশা করি পড়লে যে কোনো একটা আমরা হজের সহি নিয়ম কানুন গুলো জানতে পারবো। হজের বইগুলোর মধ্যে আবার অধিকাংশই ভেজাল, অধিকাংশই অনেক ধরনের মিথ্যা আজগুবি আমল দিয়ে ভরা। লেখা আছে আপনি নিয়ত করবেন এইভাবে এইভাবে, এখানে এই দোয়া পড়বেন, এখানে এই দোয়া, অথচ এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। প্রথম তাওয়াফের সময় এই দোয়া পড়বেন, দ্বিতীয় তাওয়াফের সময় এই দোয়া পড়বেন, তৃতীয় সময় এই দোয়া পড়বেন, সাফা পাহাড়ের উপরে এটা পড়বেন, মারওয়া পাহাড়ের উপরে এটা পড়বেন। অসংখ্য বানানো বানানো দোয়া, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও পড়েন নাই, এরকম অনেক দোয়া অনেক নিয়ম কানুন লেখা আছে। আর হজের নিয়ম কানুন যদি সহিভাবে না জানে তাহলে সে হজ করেও বেদাতি হজ করতে হবে, এবং হজে গিয়েও অনেকে শিরিক করে, হজে গিয়েও অনেক মানুষ বেদাত করে। এজন্য হজ্জে বাইতুল্লাহর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে আমি কার সাথে যাচ্ছি। বইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কার সাথে যাচ্ছি। বই তো আমি পড়ে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু যার সাথে আমি যাচ্ছি সে যদি তাওহিদবাদী না হয়, সে যদি সুন্নাপন্থী না হয়, তা আপনি সেখানে তাওহিদ সুন্নাহ সহকারে হজ উমরা করা এটা অনেক কঠিন। কারণ ওই বেদাতীদের খপ্পরে আপনি সেখানে সহি হজ করা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। আপনি যে জায়গায় যাবেন জায়গায় জায়গায় তাদের সাথে আপনার মিলবে না। তো এই জন্য হজে যাওয়ার ক্ষেত্রে আগে ঠিক করবেন কার সাথে যাইতেছেন। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে হজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজে গেছেন 10ম হিজরিতে,
সেই বছর আপনার লক্ষাধিক সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমির বানিয়ে ওমরার উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম ওমরা করেছেন। এজন্য কার নেতৃত্বে আমি হজ করতে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্নাহ অনুযায়ী হজ করার ক্ষেত্রে। কারণ আপনি আরাফার ময়দানে গিয়ে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলগুলো করছেন অনেকে করতেছেন না। তা আপনি সেখানে একা একা জামাতও করতে পারবেন না, আবার দেখা যাবে আপনি একা একা সুন্নত অনুযায়ী কিছু করতে পারতেছেন না। এজন্য বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন ভাই জানতে চাইছেন আপনার শিক্ষকদের নাম জানাবেন এবং কোন কেবারে আলেমের সাথে আপনার সম্পর্ক বা যোগাযোগ আছে জানাবেন অনুগ্রহ করে। জি, আলহামদুলিল্লাহ। আমার শিক্ষক তো অনেক। আমার শিক্ষকদের সবার নাম তো আর বলা সম্ভব না। শিক্ষক সে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত অসংখ্য শিক্ষক দের কাছে আমি লেখাপড়া করেছি। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া পড়াশোনাকালীন কিছু বড় বড় ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক হয়েছে, তাদের ছাত্র হওয়ার সুযোগ হয়েছে। আমাদের ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তারপরে আমার মাদানী আরেক ওস্তাদ ছিলেন প্রফেসর মাহফুজুর রহমান হাফেজাহুল্লাহ, তিনি এখনো জীবিত আছেন। তারপরে আরো এরকম মাদানী অনেক শিক্ষকেই আমার ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন। তো বর্তমানে কেবারে ওলামা বলতে আমরা যাদেরকে বুঝি, কেবারে ওলামা হইলো ওলামায়ে মাদিনা। ওলামায়ে মাদিনা হচ্ছে কেবারে ওলামা, বর্তমানে পৃথিবীতে আছে বলে আমাদের জানা নেই। আমরা মনে করি বর্তমান দুনিয়াতে সহি বিশুদ্ধ তাওহীদ এবং সুন্নাহর অনুসারী আলেম হলো ওলামায়ে মাদিনা। তো ওলামায়ে মাদিনার এলেম, ওলামায়ে মাদিনার ফতোয়ার আলোকেই আমরা চলার চেষ্টা করি এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় ওলামায়ে মাদিনার ফতোয়া অনুসরণ করার চেষ্টা করি। প্রত্যেকটা মাসআলায় আমি শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ কি বলছেন, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ কি বলছেন, শাইখ আলবানী রাহমাহুল্লাহ কি বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ কি বলছেন, শাইখ ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ কি বলছেন, এটা দেখে ফতোয়া দেওয়ার, এটা আমল করার চেষ্টা করি প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে। আর বর্তমান দুনিয়ার কাবারে ওলামা যারা জীবিত আছেন, বিশেষ করে শেখ সলে আল ফাউজান হাফেজাহুল্লাহ, তার কিতাবগুলো পড়ার, তার সাথে তার লেকচার গুলো শোনার চেষ্টা করি। তারপর শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, বর্তমান কেবারে ওলামাদের মধ্যে বিশ্বের প্রথম সারির যারা আছে। তো এরকম আলেমদের সাথে সম্পর্ক বলতে তাদের সাথে সরাসরি কথাবার্তা হয় না, সরাসরি যোগাযোগ, ওনারা তো আর পৃথিবীর কারোর সাথে ওইভাবে যোগাযোগ করেন না, কিন্তু ওনাদের ফতোয়া, ওনাদের লেকচার, ওনাদের বই, এগুলো থেকে আমরা এলেম নেওয়ার চেষ্টা করি। সম্পর্ক বলতে কেবারে ওলামাদের সাথে এটাই। অধিকাংশ কবরের আযাব যদি প্রস্রাবের ছিটার কারণে হয়, তাহলে তারা যেসব নামাজ পড়েছেন তা কি কবুল হবে, যেহেতু নামাজের জন্য পবিত্রতা শর্ত? প্রস্রাবের ছিটা এটা সরাসরি কাপড়ে বা শরীরে লাগা, এটা অবশ্যই পবিত্রতার বিপরীত, মানে এটা নাপাকি। প্রস্রাব লাগা মানে নাপাকি লাগছে। তা এখন কথা হইলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটার কবরের আযাবের কথা বলছেন, এই লোকটা হয়তো সতর্কতা ছিল না, মানে সে মনে করতো লাগে নাই। আমরা অনেক সময় মনে করি যে সেটা পড়ে নাই বা লাগে নাই, এটাই আমরা ধারণা করি, কিন্তু বাস্তবে দেখা গেছে লাগছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক খাস করে দেখাইছেন ওই ব্যক্তির কবরের আযাব। দুজন ব্যক্তির কবরের আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখছেন, দেখে সাহাবীদেরকে জানিয়েছেন। তো সেখানে তার নামাজ কবুল হয়েছে কিনা সেটা আল্লাহ ভালো জানেন।
আর স্বাভাবিকভাবে আমি যদি না জানি আমার শরীরে নাপাকি লাগছে বা আছে, তাহলে এটাতে নামাজ ভঙ্গ হবে না। মানে আমার অজ্ঞাত সারে আমি জানি যে আমার শরীর পবিত্র, কোথাও কাপড়েও নাপাকি নেই, শরীরেও নাপাকি নেই, কোথাও নাই। এখন যদি ভুলক্রমে আমার কাপড়ে নাপাকি থাকে, শরীরে নাপাকি থাকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। যদি ভুলে যাই বা ভুলে করে ফেলি, এটার জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। তবে সতর্ক থাকতে হবে। ওই হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন যে যাতে আমরা সবসময় সতর্ক থাকি, প্রস্রাবের ছিটা আমার কাপড়ে শরীরে যাতে না লাগে। কেউ যদি যতটুকু জানে সেই অনুযায়ী পবিত্রতা অর্জন করে, নামাজ আদায় করে, তাহলে সে কিভাবে বুঝবে নামাজ কবুল হচ্ছে কিনা, বা যেভাবে নামাজের জন্য পবিত্র হওয়া দরকার সেটা তার সঠিকভাবে হচ্ছে কিনা। নামাজের কবুলের বিষয়টা কি দুনিয়ার পরীক্ষা পাশের মতো হবে যে 30%, 50%, 80% এইভাবে কবুল হবে? অনেকেই বলে যেভাবে পারো নামাজ পড়ো, 50%, 40% হলেও তো হবে। জি, এই ক্ষেত্রে সলাৎ কবুল হচ্ছে কিনা এটা বোঝা যাবে, এটা বোঝা যাওয়ার আলামত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত মানুষকে অশ্লীল এবং মুনকার, মুনকার মানে যত কবিরা গুনাহ আছে, গুনার কাজ আছে, এগুলো থেকে সলাত তাকে বাধা প্রদান করে। মানে যিনি সলাত কায়েম করেন তিনি অশ্লীল কাজ করতে পারেন না এবং তিনি মুনকার কাজ করতে পারেন না। তো এই আয়াতে কারিমার তাফসিরে প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া রাহমাহুল্লাহ বলেন যে সলাত আদায় করতে গেলে তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস থাকলে এটা সলাত, তিনটার একটা অনুপস্থিত থাকলে ফালাইসাত বিসলাহ, এটা সলাতেই হবে না, এটা নামাজ কবুল হবে না। কি কি জিনিস? তো তিনি বলছেন, এক নম্বরে থাকতে হবে ইখলাস, দুই নম্বরে থাকতে হবে খাশিয়া, খাশিয়াতুল্লাহ, তিন নম্বরে থাকতে হবে জিক্রুল্লাহ। সলাতের মধ্যে এই তিনটা জিনিস বাধ্যতামূলক, একটা ইখলাস, একটা খাশিয়াতুল্লাহ, একটা জিক্রুল্লাহ। ইখলাসের সাথে যখন কোনো ব্যক্তি সলাত কায়েম করবে, ইখলাসের সাথে মানে তার সলাত একমাত্র আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য থাকবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ইখলাস ইয়ামুরুহু বিল মারুফ, যখন মানুষের মধ্যে ইখলাস তৈরি হয়, ইখলাস মানুষকে খালি ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, খালি ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে। এটা ইখলাসের বৈশিষ্ট্য। ইখলাস যত থাকবে তত মানুষ চাইবে সারাদিন খালি ভালো কাজ করুক। আর খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে সলাতের মধ্যে। আল্লাহর ভয় যদি সলাত আদায় করে তাহলে তানহাহু আনিল মুনকার। খাশিয়াতুল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয় মানুষকে গুনাহ করতে দেয় না। আরেকটা হলো জিক্রুল্লাহ, সে সলাতের মধ্যে আল্লাহ জিকির করবে। আর জিক্রুল্লাহর বৈশিষ্ট্য হলো তাকে সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, দুইটাই করে জিক্রুল্লাহ। তাহলে যে লোকের সলাতের মধ্যে ইখলাস আছে, খাশিয়াতুল্লাহ আছে, জিক্রুল্লাহ আছে, এই লোকের, এই লোক কখনো অশ্লীল মুনকার খারাপ কাজ করবে না। যদি করে বুঝতে হবে তার সলাতের মধ্যে ইখলাস নাই, খাশিয়াতুল্লাহ নাই, অথবা জিক্রুল্লাহ নাই, কোনো এক জায়গায় সমস্যা আছে, এই কারণে তার সলাত কবুল হচ্ছে না। তাহলে সলাত কবুল হচ্ছে কি না হচ্ছে এটা স্বাভাবিকভাবে বোঝা যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরামরা মাঝে মাঝে এসে বলতেন যে ইন্নী আখশা আন আকুনা মুনাফিকান, আমার ভয় হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। কেমনে বুঝতেন? যখন কোন আমলের মধ্যে এলোমেলো দেখতেন তখন আশঙ্কা করতেন যে আমার ইমানে কোন জায়গায় কোনো সমস্যা হয়ে গেছে। আর সলাৎ কবুলের বিষয়টা 30%, 50%, 80% না। সলাতের যদি একটা ফরজ তরক হয় তো 100%-এ কাটা যাবে, সে জিরো পাবে। মানে অঙ্কের মধ্যে যেমন ভুল হলে জিরো পায়, সলাতের একটা ফরজ বা ওয়াজিব যদি বাদ পড়ে তাহলে সে এখানে আর কোনো নাম্বারে পাবে না, এটা 30%, 40% পাওয়ার সম্ভাবনাও নাই। তবে সলাতের মধ্যে যদি সুন্নত,
মুস্তাহাব, ভালো ভালো যে কাজগুলা, এইগুলো যদি কোনোটা বাদ পড়ে তাহলে নাম্বার কমে যাবে। আর এগুলোর উপরে নাম্বার বাড়তে থাকবে, যে আমার সালাতের মধ্যে খুশু, খুজু, খাশিয়াতুল্লাহ, ইখলাস, তারপরে আমার সালাতের মধ্যে সুন্নত গুলো, মুস্তাহাব গুলো, এগুলো যত বেশি হবে তত সালাতের মান, নাম্বার বেশি হবে। কিন্তু ফরজ যদি বাদ পড়ে তাহলে টোটালি জিরো, এটা আর 30%, 80% নেই। প্রায় সব মানুষ হয়তো কম বেশি মিথ্যা কথা বলে, তাহলে অধিকাংশ কবরের আযাব কারণ প্রস্রাবে সিটা না হয় এটা হতো না। এটা গবেষণা করার দরকার নাই, এই গবেষণার কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। কোনটার দ্বারা কবরের আযাব হবে, কোনটার দ্বারা হবে না, কি হবে না আল্লাহ মাফ করে দিবেন, এগুলো তো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার। সুতরাং এসব বিষয় নিয়ে প্রস্রাবে সিটা না হয়, ওইটা হইতো না, এটা হইতো না, এগুলো আমাদের গবেষণার দরকার নেই। আমরা আশা করব যত রকমের গুনাহ আমরা করি আল্লাহ সব যেন মাফ করে দেন, এবং যত কবিরা গুনাহ আছে এগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আমাদের কাজ হলো এটা। আমার 22 ভরি স্বর্ণ আছে কিন্তু কোনো ক্যাশ টাকা নেই, আমি গহনা বিক্রি করে যাকাত দিয়েছি, এখন কি কোরবানি আমার উপরে ফরজ হয়েছে? যদি ফরজ হয়ে থাকে সেক্ষেত্রে আমার ছেলের উপরও কোরবানি ফরজ হয়েছে। আমার ছেলে যদি একটা খাসি কোরবানি দেয় আমার আর তার পক্ষ থেকে, তাহলে তা সঠিক হবে কিনা, নাকি আমাকে আলাদা করে কোরবানি দিতে হবে? জি, আপনি ঠিক বলছেন, 22 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা না থাকলে বিক্রি করে হলেও জাকাত দিতে হবে। এটা আপনি সঠিক কাজ করেছেন। আর কোরবানির ব্যাপারে যেটি বলছেন, কোরবানি তো ফরজ হয় না, কোরবানি সুন্নাহ। বিশুদ্ধ মত হলো কোরবানি করা সুন্নতে মুআক্কাদা। কেউ কেউ ওয়াজিব বলছেন, কিন্তু বিশুদ্ধ মত, যে দলিল খুব মজবুত, সেটা হলো কোরবানি সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা আপনি করার জন্য চেষ্টা করবেন, এবং সেই ক্ষেত্রে আপনি এবং আপনার ছেলে যদি একই পরিবারে একসাথেই থাকেন তাহলে একটা কোরবানি দিলেও, একটা খাসি কোরবানি দিলেও হয়ে যাবে। পরিবারের সবার পক্ষ থেকে এটা যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটা খাসি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা আমার এবং আমার পরিবারের জীবিত মৃত সবার পক্ষ থেকে, তারপরে এটা আমার পুরা উম্মতের পক্ষ থেকে। তো তাহলে একটাতেও সবার হইতে পারে। তবে অর্থ সম্পদ বেশি থাকলে এই ক্ষেত্রে আপনি বেশি দেওয়াটাই উত্তম। একটা না দিয়ে কয়েকটা দিবেন, 4টা 5টা খাসি দিবেন, অথবা একটা গরু দিবেন। তো এটা আপনার অর্থের উপরে নির্ভরশীল। তবে একটা খাসি যদি আপনি কোরবানি দেন তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে, সুন্নাত মুআক্কাদার যে বিধানটা সেটা আদায় হয়ে যাবে। আসিয়া আলাইহিস সালামকে গরম পাত্রে নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছিল, এই কথাটা কি ঠিক? জি, এই কথাটা অসংখ্য বর্ণনায় এসেছে যে আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন বিভিন্ন ভাবে নির্যাতন করে এবং শেষ পর্যায়ে তাকে গরম পাত্রে, গরম পানির পাত্রে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ইসলামিক বিধান অনুসারে মানুষ আক্ত করে আনুষ্ঠানিকভাবে বিয়ে সর্বোচ্চ কতদিন পরে বিয়ে করতে পারেন? এখানে প্রশ্নের মধ্যে ভুল আছে, সেটা হলো একটা আক্ত বলছেন আর একটা বিয়ে বলছেন। আকদার বিয়ে তো এক জিনিস, আকদার বিয়ে দুই জিনিস না। যেটাই আক্ত সেটাই বিয়ে, যেটাই বিয়ে সেটাই আক্ত। আক্ত হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে, এটা তো আর বিয়ে আর। কিন্তু যেটা আমাদের সমাজে একটা মারাত্মক হারাম কাজ আছে সেটা হলো এঙ্গেজমেন্টের নাম দিয়ে আংটি পরানো, ওইটারে আক্ত বলছে সম্ভবত। এটা ইসলামে হারাম, এটা একদিনের জন্য জায়েজ নাই। এটার, এটা হলো একটা হারাম প্রথা, এটাও মুসলিমদের প্রথা। ইসলামের প্রথা হলো আক্ত হবে, যে যখনই হবে বিয়ে হয়ে যাবে। তবে ওয়ালিমাটা আপনি হয়তো সাথে সাথে না করে বিলম্ব করতে পারেন, সেটা ওয়ালিমার ব্যাপারে, ওয়ালিমা করাটা সুন্নাহ, সেটা আলাদা জিনিস। কিন্তু আক্ত যখন হবে এই আক্তটাই বিয়ে হয়ে গেছে। আক্ত এবং বিয়ের মধ্যে কোনো পার্থক্য নেই।
সবার রিজিক নির্দিষ্ট, কেউ যদি সেই রিজিক অর্জন করে তাহলে সে চাইলে ভালো পন্থায় অর্জন করতে পারে বা চাইলে খারাপ পন্থায় অর্জন করতে পারে, অথবা তার যা রিজিক তা সে পাবেই। এখন এটা কি সম্ভব কেউ তার জন্য বরাদ্দকৃত রিজিক সে অন্বেষণ করলো না, অর্থাৎ সে চেষ্টা করলো না, কর্ম করলো না, আর সেই রিজিক নষ্ট হয়ে গেল বা সেই রিজিক সে পেল না, তখন রিজিক কি হয়? হ্যাঁ, এই চিন্তা গবেষণারও দরকার নেই, এটা বেহুদা চিন্তা, বেহুদা গবেষণা। আপনার রিজিক নিয়ে এত গবেষণার দরকার নেই। সব জিনিস নিয়ে গবেষণা করার ইসলামে অনুমোদন নেই। এরকম গবেষণা করতে গেলে এক সময় আপনার দেখা যাবে সবাই এলোমেলো হয়ে যাবে, আপনি ইমান থেকে কুফরির দিকে চলে যাবেন। এজন্যই ইমানদারের বৈশিষ্ট্য হইলো তারা প্রশ্ন করে কম, তারা যে কোনো ব্যাপারে বুঝলে বুঝে, না বুঝলে সামি'না ওয়া আতা'না, আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। মুতাশাবিহাত কোনো বিষয় আসলে তখন তারা বলে আমান্না বিহি, যে আমরা এটার প্রতি ঈমান আনলাম, বুঝি নাই কিন্তু তারপরে ঈমান আনছে, কারণ কুল্লুম মিন ইনদি রাব্বিনা, কারণ এটা এসেছে আমাদের রবের পক্ষ থেকে। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য নির্ধারণ করে রেখেছেন, এবং রিজিক কোন পন্থায় অবলম্বন করবে সেটা আল্লাহ পাক আগে থেকে জানেন। আমি কি হালাল পন্থায় অবলম্বন করব না হারাম পন্থায় করব, এটাও রব্বুল আলামিনের এলমে আছে, রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক আমার তাকদীরে সেভাবে লিখে রেখেছেন, তাকদীরে যেটা লিখে রেখেছেন সেটা আমি যে কোনো উপায়ে এই রিজিক পাবই। তো এই জন্যই ইমানদারের বৈশিষ্ট্য হলো সে কখনো কোনো হারাম পন্থায় রিজিক অনুসন্ধানে যাবে না। সে এটা বিশ্বাস করবে আল্লাহ পাক আমার রিজিক হালালের মধ্যে রেখেছেন, হারামের মধ্যে রাখেন নাই। সুতরাং হারাম রিজিক থেকে সে বেঁচে থাকার চেষ্টা করবে। আর যতদিন আল্লাহ পাক তার জন্য যা রিজিক রেখেছেন সেটা তার কাছে যে কোনো উপায় আল্লাহ পাক দিয়ে দিবেন। এই তাওয়াক্কুল করে মানুষ হালাল রিজিকের অন্বেষণে কাজ করবে। আবার রিজিক অন্বেষণ না করে বসে থাকবে না যে রিজিক তো আল্লাহ ঠিক করে রেখেছে, আমার ঘরে এমনিতে চলে আসবে। কিন্তু আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সলাৎ শেষ হবে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া অনুগ্রহ অর্থাৎ রিজিক অনুসন্ধান করো। এটা ইমানদারের কাজ। আরেকজন জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতের শেষ 2 রাকাতে সূরা ফাতিহার পরে ভুলে অন্য কোন সূরা পড়ে ফেললে কি সালাত বাতিল হয়ে যাবে, নাকি সাহু সাজদা করলেই হবে? পরের 2 রাকাতে যদি সূরা আল ফাতিহার সাথে অন্য সূরা পড়ে ফেলান, সালাত বাতিলও হবে না, সাজদায়ে সাহুও করতে হবে না। যদি পরের 2 রাকাতে ভুলে আপনি পড়ে ফেলছেন, আপনার সালাত বাতিলও হবে না, সাজদায়ে সাহুও করার দরকার নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কাইলুলা করার সময় কখন আর কতক্ষণ? কাইলুলা বলা হয় দুপুরে খাওয়ার পরে সামান্য একটু গড়াগড়ি করা, বিশ্রাম নেওয়া। এটা নির্দিষ্ট কতক্ষণ বলতে নির্দিষ্ট সময় নেই, 5 মিনিট না 10 মিনিট না 15 মিনিট, এরকম কোনো সময় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেন। তো এই বিশ্রামটা কতক্ষণ, কয় মিনিট, এরকম কোনো সময় নির্ধারণ করে আসে নাই। তো কিন্তু এটা আবার একেবারে ঘুম গেলাম 1 ঘন্টা 2 ঘন্টা, এটা কায়লুলা না। শুয়ে একটু শুয়ে গড়াগড়ি করা, এটাই হলো কায়লুলা। কায়লুলা মানে শোয়া, শুয়ে বিশ্রাম নেওয়া। তবে এটা বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ করলে এটা সুন্নাহটা আদায় হয়ে যাবে। আর দুপুরে খাওয়ার পরে মানে এই কায়লুলা করার স্বাস্থ্যগত অনেক উপকারিতা আছে। আহ, আর রাত্রে খাওয়ার পরে ঘুমিয়ে যাওয়া এটা স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিকর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আল আশা কাবলাল এশা, মানে এশার আগে আশা। আশা মানে রাত্রের খাবার, আর এশা মানে রাত্রের সলাৎ। রাত্রের সলাতের আগে রাত্রের খাবার, রাত্রের খাবার খাইলে পরে সলাত আদায় করলে দেখা যাবে ওই খাবারটা হজম হয়ে গেছে, তারপরে তার ব্যায়াম হয়ে গেছে। এই জন্য রাত্রের খাবার খেয়ে সাথে সাথে ঘুমানো স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতি, সুন্নার দিক থেকেও ক্ষতি। আর দুপুরের খাবার খেয়ে সাথে সাথে হাঁটা চলাফেরা করা, দৌড়াদৌড়ি করা বা কাজে লেগে যাওয়া, এটাও সুন্নার খেলাফ। সুন্নাহ হলো দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া, এটাই কায়লুলা।
আল্লাহ এবং রাসূলকে কি স্বপ্নে দেখা সম্ভব? না, আল্লাহ এবং রাসূলকে স্বপ্নে দেখা সম্ভব না। যারা বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব, কিন্তু আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব না। আহ, তাই যারা বলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 101 বার আল্লাহকে স্বপ্নে দেখছে, এই কথা ঠিক না। আহ, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই মর্মে যে বর্ণনাগুলো এসেছে সেগুলোর ব্যাপারে আহলুল ইলমেরা বলছেন যে এটা স্বপ্ন, স্বপ্ন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিন্তু মেরাজের রাত্রিতে বা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। এই জন্য আম্মা জান আয়েশা বলছেন, কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, এটা বললে সে মিথ্যা কথা বলছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখেছেন, এই মর্মে আহলুল ইলমদের মত আছে। কিন্তু তাই বলে অন্যরাও স্বপ্ন যোগে আল্লাহকে দেখবেন, এটা ঠিক না। অন্য কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্ন যোগেও দেখবেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখবে, ফাকান্নামা রাআনি, সে আমাকে বাস্তবেই দেখবে। কারণ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকৃতি, সঠিক আকৃতি ধারণ করতে পারে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আকৃতিতে এই শয়তান ধারণ করতে পারবে না। প্রকৃত আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব, কিন্তু শয়তান এই ক্ষেত্রে মানুষকে ধোঁকার মধ্যে নিপতিত করে। এজন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিসু ইবলিস কিতাবের মধ্যে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন যে শয়তান কিভাবে মানুষকে ধোঁকার মধ্যে নিপতিত করে। তন্মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন নিয়েও শয়তান মানুষকে ধোঁকার মধ্যে নিপতিত করে। শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত রূপ, প্রকৃত আকৃতি, প্রকৃত চেহারা ধারণ করতে পারে না, কিন্তু অন্য আকৃতি, অন্য চেহারা, অন্য গড়ন, অন্য আকৃতি দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে স্বপ্নের মধ্যে। আর সে তো জানে না, আল্লাহ রসুলকে তো কোনোদিন দেখে নাই কেমন আকৃতির। আর সে তো যে কোনো একটা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই স্বপ্ন যোগে মনে করতে পারে যে আল্লাহ রসুলকে দেখছে। এই জন্য যখন সাহাবাই কেরামদের কাছে বা সাহাবাই কেরাম তো সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, যখন সাহাবাই কেরামের কাছে কোন তাবেঈনেরা বা তাবেঈনদের কাছে তাবেঈনেরা, এরকম সালাফেরা যখন এরকম বলতো যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, তখন তারা পরীক্ষা করতেন যে তুমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, তার দাড়িগুলা কেমন, তার নাকটা কেমন বলো, তার চেহারাটা কেমন, তার চোখগুলা কেমন, এইভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে প্রশ্ন করতেন। প্রশ্ন শুনে তারা বুঝতেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে নাকি সে শয়তানকে দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা শামাইল হাদিসের মধ্যে বর্ণিত আছে। শামাইলে তিরমিজি আছে, আরো শামাইলের অনেক কিতাব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা বডির বর্ণনা এই হাদিসগুলোর মধ্যে আছে। তো সুতরাং কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল না জানে, তাহলে এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সে সঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এটা মনে করতে পারবে না। সে যে কাউকে দেখছে, শয়তান অন্য কারো আকৃতিতে এসে তাকে ধোঁকায় ফেলছে। আরেকটা হলো শামাইলও জানে, কিন্তু সে সুন্নতের ইত্তেবা করে না, সে বেদাতি, সে শিরিককারী। সে যদি বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, এটাও ডাহা মিথ্যা কথা। তাকেও শয়তান ধোঁকা দিছে, কারণ কোন শিরিককারী, কোন বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারে না। বেদাতকারীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিবেন কেন? কারণ বেদাত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনকে পরিবর্তন করে ফেলছে, আর ওই লোকের সাথে আল্লাহ রসুল এসে দেখা দিবেন, এটা ঠিক না। এই জন্য যিনি সুন্নতের পরিপূর্ণ ইত্তেবাকারী, আহলুত তাওহীদ, এরকম ব্যক্তি যদি সামাইল সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তাহলে বুঝতে হবে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কিন্তু অন্যরা এই ক্ষেত্রে শয়তানের ধোঁকায় নিপতিত হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমান পরিস্থিতিতে সরকার ব্যবস্থা সংস্কারের জন্য মুসলিমদের ভূমিকা কেমন হওয়া উচিত? এলজিবিটিকিউ মতাদর্শ প্রচার ও তাদের জন্য আইন প্রণয়ন বাস্তবায়নের প্রচেষ্টা চলছে, সেই ভিত্তিতে মুসলমানদের কি করতে হবে এই আইন রোধে? জি, প্রথম কথা,
সরকার ব্যবস্থা সংস্কারের জন্য ইসলাহে হুকুমত, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় ইসলাহে হুকুমত, মানে সরকার ব্যবস্থা সংস্কারের জন্য। এই ক্ষেত্রে মুসলিমেরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সরকারকে পরামর্শ দিবে এই এই ব্যবস্থাপনা সংস্কারের জন্য। যার যে অবস্থান সেই অবস্থান থেকে প্রত্যেক দল মত, প্রত্যেক আদর্শের অনুসারী সবাই সরকারকে কোরআন সুন্নাহর আলোকে পরামর্শ দিবেন এই ব্যবস্থা সংস্কারের জন্য। এবং এই পরামর্শ যদি সরকার না শুনে, তাহলে তাদের সক্ষমতা অনুযায়ী সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে। সরকারকে যে কোনো উপায়ে, যদি অধিক জনগোষ্ঠী এই ব্যবস্থা সংস্কার চায়, তাহলে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, প্রভাব সৃষ্টি করতে হবে, যে এটা মানতে সরকারকে বাধ্য করতে হবে। এটা হলো ইমানদারের দায়িত্ব। আর যদি এমন পর্যায়ে হয় যে এই সংস্কার চায় কিন্তু এই সংস্কার চাওয়া মানুষের সংখ্যা অল্প, তাহলে সেখানে চাপ প্রয়োগের বা ওরকম বাধ্য করার ক্ষমতা নাই, তখন তাদেরকে যতটুকু সম্ভব সক্ষমতার আলোকে এটা সংস্কারের জন্য পরামর্শ দেওয়া। এটা হলো একজন মুমিনের অবশ্যই ভূমিকা থাকতে হবে। আর এলজিবিটি কিউ, এটা এই যে যদি বাস্তবায়নের প্রচেষ্টা চলে, সেক্ষেত্রে ইমানদারদের দায়িত্ব অবশ্যই এই আইন একটা মুসলিম দেশে মুসলিম সমাজে চলতে পারে না, হইতে পারে না, কারণ এটা কুফরি বিধান, আল্লাহর বিধানের সাথে মারাত্মক সাংঘর্ষিক। তো এরকম বিধান হইলে সেক্ষেত্রেও মুসলিমদের করণীয় সরকারকে এই ব্যাপারে পরামর্শ দেওয়া না করার জন্য, আর সক্ষমতা থাকলে সরকারের উপরে চাপ সৃষ্টি করা যাতে সরকার এই আইন করতে না পারে। মনের অজান্তেই মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে যে সব মহান আল্লাহর মর্যাদার সাথে যায় না, যা পাপও হয়ে থাকে, সেক্ষেত্রে শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের ভিতরে কি নড়াচড়া করে সে খবরও জানেন। এই কারণে মনের মনের ভিতরেও কোনো পাপের চিন্তা, খারাপ চিন্তা, কুফরি চিন্তা এগুলো করা যাবে না। যদি আসে, সাথে সাথে আল্লাহর কাছে পানা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। তবে মনের অজান্তে নিজের ইচ্ছার বাইরে যদি আসে, তো সেটা তো আল্লাহ পাক দেখবেন, এই ক্ষেত্রে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বদলি হজের বিধান কি? বদলি হজ করা যাবে? জি। বদলি হজের বিধান হলো, যে ব্যক্তি আহ, এমন অসুস্থ যার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বা একেবারে কম, যেই ব্যক্তি আর সুস্থ হয়ে হজে যাবেন এই অবস্থা তার নাও হইতে পারে। অথবা কোনো মহিলা, তার এমন পরিমাণ টাকা আছে যে পরিমাণ টাকা দিয়ে সে তার মাহরাম সহ হজে যাবেন, এটা সম্ভব না। এরকম ক্ষেত্রে, অথবা কোনো ব্যক্তি হজ ফরজ হয়েছে কিন্তু তিনি হজ না করে মৃত্যুবরণ করেছেন, এরকম ব্যক্তির জন্য বদলি হজ করানো ফরজ। আর বদলি হজ এক্ষেত্রে যিনি যাবেন তিনি আগে নিজের হজ পালন করবেন, তারপরে ওই যার বদলি হজ করবেন তার পক্ষ থেকে বদলি হজ করবেন। রক্তের সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক না থাকলে সে জান্নাতে প্রবেশ করবে না। তবে আমার ক্ষেত্রে এমন যে মা বাবাদেরই তাদের সাথে ভালো সম্পর্ক না, তাই আত্মীয়তার বন্ধন রাখাটা কষ্টকর বিষয় হয়ে উঠেছে। এই বিষয়ে একটু কিছু বললে ভালো হতো ইনশাআল্লাহ। না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সমাজের বাস্তবতার আলোকে এটা দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। যে দেখা যায় যারা আমার আত্মীয়, বাবার কারণে আত্মীয় বা মায়ের কারণে আত্মীয়, এখন যাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্কটা, তো দেখা গেছে তাদের সাথে আমার মা বাবারই সম্পর্ক ভালো না, বাবার সম্পর্ক ভালো না, মায়ের সম্পর্ক ভালো না। তো মা বাবার সম্পর্ক ভালো না হইলে সন্তান সম্পর্ক ভালো করা এটা তো কঠিন, খুবই কঠিন কাজ। তো তবে এই ক্ষেত্রে প্রথমত মা বাবাকে বিষয়টা বুঝাইতে হবে যে আত্মীয়তা সম্পর্ক এটা ফরজ, এটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়। এটা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে, এটা মা বাবাকে বুঝাইতে হবে। আর এই ক্ষেত্রে নিজের পক্ষে যতটুকু সম্ভব, মানে মা বাবা সম্পর্ক খারাপ করলেও আমার পক্ষ থেকে যাতে আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ না হয়, নিজের স্বার্থের আলোকে চেষ্টা করতে হবে। তাহলে হয়তো আমি ওই বিষয় থেকে আল্লাহর কাছ থেকে রেহাই পাবো, পানা আর আল্লাহর কাছ থেকে রক্ষা পাবো।
এজন্য নিজের স্বার্থের আলোকে আত্মীয়তার বন্ধন রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহর দ্বীনের আলোকে, শরীয়তের বিধানের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রোড টু সাকসেসের এই প্রোগ্রামকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই প্রোগ্রামের সকল শ্রোতা, দর্শক, মুহিব্বিন, খাদেম সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই খেদমতের আঞ্জাম করে থাকেন, আল্লাহ পাক তাদেরকেও কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।